আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 5, অর্থাৎ 5 নং প্রশ্নে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নাম্বার হচ্ছে 10। সেই প্যারাগ্রাফের মধ্যে তোমাদের একটি উদ্দীপক থাকবে আর নিচে তোমাকে বিষয় বলে দিবে এবং তোমাকে 4টি পয়েন্ট দিবে। সেই পয়েন্টের মধ্যে কি কি লিখতে হবে সেটা বলে দিবে। এরপরে তোমাকে এই যে আনসারটা করতে হবে। এই অনুসারে বন্ধুরা তোমাদেরকে আজকে আমরা উত্তর সহ অর্থ সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে প্যারাগ্রাফগুলো আজকে আমরা আলোচনা করব অর্থ সহ। ধৈর্য সহকারে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। আর তোমরা যারা পূর্বের পর্বগুলো দেখোনি, অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেন 1 সেটা দেখে নিবে। সেখানে তোমাদের 20 নাম্বার আমরা অর্থ সহ আলোচনা করেছি, এমসিকিউ, শর্ট আনসার কোশ্চেন, ম্যাচিং। 2 নম্বর প্রশ্ন যারা দেখেনি তারা দেখে নিবে। সেখানে আর্গুমেন্ট বলতে যুক্তি তর্ক, অর্থাৎ একটি কনভারসেশন থাকবে আর সেখানে কনভারসেশনটি আলোকে তোমাকে মতামত দিতে হবে, যুক্তি দিতে হবে। এরপর হচ্ছে কমপ্লিটিং টেবল, অর্থাৎ টেবল সম্পূর্ণ, সেটা আলোচনা করেছি, দেখে নিবে যারা দেখোনি। এরপরে কবিতা অংশ থেকে তোমাদের 30 নাম্বার থাকবে। আমরা আলোচনা করেছি কয়েকটি পর্ব আকারে, তোমরা দেখে নিবে ভিডিওগুলো। এরপরে আজকে আমরা 5 নং প্রশ্নের আলোচনা করব। প্যারাগ্রাফ নাম্বার হচ্ছে 10। বন্ধুরা শুরু করি। এই যে দেখতে পাচ্ছ একটি প্যারাগ্রাফ, এখানে আমি তোমাদেরকে অর্থ তুলে দিব তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখো ডান দিকে তোমরা অর্থ দেখতে পারবে। বলা হয়েছে তুমি জানো দ্যাট যে মোরাল ভ্যালু অফ moral values hold profound significance, অর্থাৎ বলা হয়েছে তুমি জানো যে মূল্যবোধগুলি গভীর তাৎপর্যপূর্ণ ধারণ করে, একজন ব্যক্তি চরিত্র গঠন করে, ইত্যাদি ইত্যাদি। এখন বলা হয়েছে দেখো নাও এখন লিখো, রাইট লিখো এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু, অর্থাৎ নৈতিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে। আর নিচে তোমাকে পয়েন্ট দিয়েছে। এই যে এখানে বলেছে তোমাকে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেটি লিখতে হবে মনোযোগ দিয়ে, স্পষ্ট করা হয়েছে। আর এখানে 4টি পয়েন্ট দিয়েছে কি কি করতে হবে। ধরো বলা হচ্ছে ইউর প্যারাগ্রাফ, তোমার প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিকস, অর্থাৎ তোমাকে যে টপিকসের উপর, যে বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে বলেছে সেটাই হওয়া উচিত। এরপরে এখানে আরো দেখো এখন আসো আমরা এই 4টি পয়েন্টের আলোকে আর উদ্দীপক এবং প্রশ্নের সাথে মিলিয়ে আমাদেরকে উত্তরটি লিখতে হবে। এই যে প্যারাগ্রাফে লিখতে হবে, প্যারাগ্রাফের অর্থ দেখো। আর এদিকে দেখো আমি অর্থ তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে বলা হয়েছে এই যে দেখো এইটুকু যদি আমি একসাথে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। বলা হয়েছে নৈতিক মূল্যবোধগুলি নীতি এবং নীতিশাস্ত্র যা মানুষকে একটি শালীন জীবন যাপন করতে সহায়তা করে। তোমরা অর্থ দেখে নিবে। এরপরে হচ্ছে এখান থেকে অর্থটা দেখো, যদি আমি দেখাই তোমাদেরকে, এই যে সেটা হচ্ছে বাকি অংশ। এখানে অর্থ তোমরা অর্থ সহ দেখলে বুঝতে পারবে সহজে। এই যে ফলে সেই সমাজে শান্তি বিরাজ করবে, আবার অন্যকে সম্মান করতে গেলে তাদের মতামত এক ধরনের নৈতিক মূল্যবোধ। এভাবে তোমরা উত্তরটা লিখবে। এবার আসো 2 নং প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে তুমি জানো যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই যে আন্তর্জাতিক ভাষা। তো এখানে দেখো অর্থ ডান দিকে দেখতে পাচ্ছ। আবার বলা হচ্ছে নাও রাইট, এখন লিখো এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, কিসের উপর, তোমাকে ইংরেজি শিক্ষার গুরুত্বের উপর লিখতে হবে বলে দিয়েছে। আর এই যে এখানে বলা হচ্ছে দেখো, আর এখানে 2টি পয়েন্ট দিয়েছে। যে পয়েন্ট 2টি হচ্ছে, এখানে 4টি দিয়েছে, উপরে 2টি আছে। মানে তোমাকে যে অনুচ্ছেদটি যে বিষয়ের উপর লিখতে বলছে সেই বিষয় হওয়া উচিত। আর এই যে এখানে আরো 2টি বলেছে, এই যে দেখো। তো এই যে এখানে আমি অর্থ দেখাচ্ছি, দেখো এই যে অর্থ দেখে নাও। এই যে অনুচ্ছেদটি যৌক্তিকভাবে একটি ধারণা থাকে, ইত্যাদি ইত্যাদি। এবার আসো অর্থ, মানে প্যারাগ্রাফটির অর্থ আমরা একটু দেখবো। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কি লেখা যায়, তোমরা তোমাদের মতো করে ছোট করে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আমি এই যে এটুক দেখাচ্ছি প্রথমে, এটা তোমার অর্থ দেখে নাও। এই যে বলা হয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ওয়াইডলি ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর স্মুথ কমিউনিকেশন ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে অর্থ তোমরা ডানে দেখতে পাচ্ছ। এরপরে আসো এই যে এখানে আমরা যদি এখান থেকে অর্থ এতটুকু তুলি, এখানে দেখো, তাহলে আমরা অর্থ পাচ্ছি। দেখো, তাছাড়া বিশ্বের সর্বশেষ জ্ঞান গবেষণার নাগাল পেতে হলে আমাদের ইংরেজি শিখতে হবে। বেশিরভাগ রেকর্ড, ডকুমেন্ট এবং বিবরণ ইংরেজিতে লেখা হয়, সমস্ত জার্নাল, ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদি। এরপর আসো উইদাউট লার্নিং গ্রামার। এই যে এখানে দেখো
জানি দেখে নাও। গ্রামার না শিখলে ইংরেজির উপর ভালো দখল রাখা সম্ভব নয়। আমাদের বর্তমান ইংরেজি পাঠ্যপুস্তক যা যোগাযোগমূলক উদ্দেশ্যে ভিত্তি করে ইংরেজি শেখার জন্য খুব সহায়ক। এটি আমাদের ইংরেজির যোগাযোগমূলক ফাংশনগুলির সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের ব্যবহারিক পরিস্থিতিতে এটি ব্যবহার করতে সহায়তা করে। তো এইভাবে করে তোমরা অর্থ সহ বুঝে পড়ে নিবে। এবার আসো 3 নম্বর প্রশ্ন। এখানে 3 নম্বরে কি বলা হয়েছে প্রথমে আমরা একটু দেখি। এখানে বলা আছে তুমি জানো দ্য টপিকস অফ ডেইলি নেসেসারি আর ইনক্রিজিং হ্যাভ লিপস এন্ড বাউন্ডস। এই যে তোমরা অর্থ একটু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন বলা হচ্ছে নাও রাইট এ প্যারাগ্রাফ কজেস অফ প্রাইস হাইক। হ্যাঁ, প্রাইস হাইক বলতে মূল্য বৃদ্ধি আর কি। এই যে দেখো মূল্য কারণ লিখো। তো এখানে আর বাকি অংশ আলোচনা আছে। এখন যে 4টি পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি কি করতে হবে, কিভাবে লিখতে হবে। যে বিষয় বলছে সেই বিষয়ে তোমাকে মনে রাখা উচিত হবে। এটি এক উদাহরণ লিখতে হবে, ওই বিষয়ের উপর থিম, ওই বিষয়ের উপর লিখতে হবে আর কি। থিম মানে বিষয়। তো এখন দেখো আমরা আনসার লিখি। এই যে এখানে আনসার লিখতে পারো এইভাবে। এই যে দেখো এখানে বাংলাদেশের দাম বাড়ার পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। প্রথম এবং প্রধান কারণ হলো অতিরিক্ত জনসংখ্যা। এই যে আরো অর্থ তোমরা দেখে নাও। এই যে এটার বাকি অংশ এই যে বাম দিকে এদিকে আছে দেখো, এই যে এদিকে। তো আমি যদি জুম করে একটু দেখাই, এই যে এখান থেকে দেখো। তো এইখানে এতটুকু আমরা বলতে পারি শিল্প উৎপাদনের ফলে দাম বাড়ছে। দাম বাড়ার আরেকটি কারণ হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন কমে যাওয়া ইত্যাদি, দ্বিতীয়ত ইত্যাদি ইত্যাদি। এর পাশে সাম ডিসঅনেস্ট। এখান থেকে আমরা যদি অর্থটা দেখি, দেখো কিছু অসাধু লোক বিপুল মুনাফার উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত করে, এর ফলে বাজারে পণ্যের সরবরাহ ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, তো এই যে এটা হচ্ছে 3 নম্বর। এবার আসো আমরা একটু 4 নম্বর দেখি। 4 নম্বর হচ্ছে এখানে এই যে 4 নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে। এখানে দেখো তুমি জানো যে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি গভীর তাৎপর্য ধারণ করে ইত্যাদি। এবার আসো এখানে বলেছে এখানে দেখো কি বলেছে, দ্য ইউসেজ এন্ড অ্যাবিউজ অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুক ব্যবহার ও অপব্যবহার, মানে ভালো দিক এবং খারাপ দিক দুইটাই লিখতে হবে। তো এখন তোমাকে এই যে 4টি পয়েন্ট আগের নিয়মে বলেছে, তুমি যে বিষয় বলেছে সেই বিষয়ের উপরে তোমার খেয়াল রাখতে হবে, সেই বিষয় লিখতে হবে। এবার এটা আর কি। তো এবার আসো বিষয় উপরে লিখে দিবে, এই যে ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের ব্যবহার ও অপব্যবহার। তো এখানে দেখো এই যে তোমরা এখানে লিখতে পারো। আমি যদি তোমাদেরকে এতটুকু দিব, এই যে যদি এতটুকু অর্থ উঠাই তাহলে দেখো ফেসবুক নিঃসন্দেহে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলির মধ্যে এটি একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট যা বন্ধু, পরিবার এবং এই যে ইত্যাদি ইত্যাদি। এরপর যদি আমরা এখান থেকে দেখি, এই যে দেখো এটার অর্থ দেখো, এই যে এদিকে আছে অন্যান্য ব্যক্তিগত তথ্যের মতো, এদিকে আরেকটু উপরে আছে। তো এখানে বাকি অংশ উপর দিকে আছে দেখো, as with other private, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটার অর্থ হচ্ছে এখানে। আবার আসে এদিকে উপরে আরো আছে, এই যে এই সাইডে এখানে। তো এখানে বলা হয়েছে কি few important people most obscene। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি। তো এখানে বলতে পারো কিছু অনৈতিক মানুষ অশ্লীল ছবি পোস্ট করে। এসব ছবি দেখে তরুণদের কোমলমতি মন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব দেখা যায় ওই কিশোর কিশোরীদের মধ্যে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা 5 থেকে শুরু করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।